প্রিয় দর্শক, সবাইকে বাঙালির 21 এবং বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুর রহমান, বাঙালির 21 পত্রিকার সম্পাদক। আমরা এই গ্রামীণ জনপদের বাংলাদেশের এই বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরতে এখন হাজির হয়েছি ঐতিহ্যবাহী চিলিকোট দরবার শরীফে। এই দরবার শরীফের অবস্থানটা সম্পর্কে আমরা প্রথমেই বলি আপনাদেরকে। এই দরবার শরীফের অবস্থানটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন চিলিকোট গ্রামে। এই দরবার শরীফের যে রওজা শরীফটি, এই রওজা শরীফটি হলো হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রহমাতুল্লাহি আলাইহির রওজা শরীফ। উনি একজন সুফি সাধক, আধ্যাত্মিক জগতের মহাপুরুষ এবং উলি আল্লাহ ছিলেন। ওনার দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে ওনার অনেক শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ, ওনার ভক্তজন রয়েছেন। এই প্রতি বছর এই দরবার শরীফের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 10ই মাঘ মোতাবেক 24 জানুয়ারিতে। এই বছর বরাবরের নেই। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 10ই মাঘ 1431 বঙ্গাব্দ এবং 24 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের রোজ শুক্রবার সারা দিন এবং রাত ব্যাপী। এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটি হলো বিভিন্ন স্থান থেকে দেশে বিদেশে, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে যারা আসবেন তারা বিভিন্ন কাফেলা নিয়ে এই মাঠটিতে বসবেন। এই মাঠের কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে, যদিও আরো 1 সপ্তাহের মতো রয়েছে। আজ 16ই জানুয়ারি আমরা প্রবেশ করছি এই চিলিকোট দরবার শরীফ চিলিকোটটিতে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এইখানে যে এই আজ 16ই জানুয়ারিতে বৃহস্পতিবার দিনে যে আয়োজনটি চলছে, এই যে গেট প্রস্তুতের কাজ চলছে এবং প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। যারা এই গেট কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক, এখানে হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান গদিনিশীন পীর, বর্তমান এই দরবার শরীফের পরিচালক এবং যার নেতৃত্বে এই দরবার শরীফটি পরিচালিত হচ্ছে, উনি হচ্ছেন হযরত সৈয়দ মনির হোসেন কাদরী। উনার মাধ্যমে এই দরবার শরীফের এই ঢোকার প্রবেশ পথেই এখানে রয়েছে হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, জামিয়া সৈয়দ মোহাম্মদ মনির হোসেন কাদরী দর্শে নেজামিয়া। উনি প্রতিষ্ঠাতা, এই মনির হোসেন কাদরী সাহেব হলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। পাশাপাশি এই যে রওজা শরীফটি সুফি সাধক, আধ্যাত্মিক জগতের জ্ঞান তপস্বী উলি আল্লাহ, ওনার রওজা শরীফ রয়েছে এখানে। এই রওজা শরীফের যে দৃশ্যটি আপনারা দেখছেন, অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি পরিবেশ। এই দরবার শরীফের মহিলাদের আসা সম্পূর্ণ নিষেধ রয়েছে। এই বছর 66তম পবিত্র উরুস মুবারক অনুষ্ঠিত হবে আগামী 10ই মাঘ 24 জানুয়ারি। প্রিয় দর্শক, আরেকটি বিষয়, এখানে যে এই মাদ্রাসাটি রয়েছে, এই বছর আমরা জানতে পারলাম যে 14 জন হাফেজ যারা এবছর পাগড়ি পাবেন তাদের সাথে আমরা পরিচয় হব।
তাদের সম্পর্ক আপনাদেরকে জানাবো। ওই দিন সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই হাফেজদের স্বীকৃতি হিসেবে পাগড়ি প্রদান করা হবে, পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। আমরা এই হাফেজদের, যারা এই জগতের মহান মালিক, সৃষ্টিকর্তা, যার সার্বভৌমত্বে জগৎ, গোটা জগৎ নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়, এই জগতের একমাত্র মালিক যিনি, সেই মহান সৃষ্টিকর্তার যে গ্রন্থ, পবিত্র গ্রন্থ, এই গ্রন্থটি আল কোরআন, এই আল কোরআন যারা মুখস্থ করেছে ওনারা হলেন হাফেজ, এই কোরআনের হাফেজ। হাফেজদের কাছ থেকে আমরা সরাসরি আরবি ভাষায় এই কোরআনের অংশ বিশেষ শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুহুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين. আমার নাম হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله. أنا محمد حافظ غلام ربي أحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى. الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله. আমার নাম হাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر এই কাজ পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে যখন আমরা করব, সবগুলি কিন্তু আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যখন আল্লাহর নামে যাই করি, আল্লাহর নামে আমরা যখন অন্যায় কাজ তো আমরা করতে পারি না, কারণ আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারে যখন আমরা চলি, আমাদের সকল কাজই ইবাদত হয়ে যায়। আর আমরা এই বছর যেই অনুষ্ঠানের সময়সূচিটি পড়েছে সেটি হলো শুক্রবার হওয়ার কারণে জুমার দিন সারা দিন এবং গোটা রাত ব্যাপী এখানে জিকির, আজকার, মাহফিল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্তাগণ ইসলামী নীতি আদর্শ শিক্ষা এবং তরিকতের বিভিন্ন শিক্ষা প্রদান করবেন। এবং মাহফিলের শেষে এই যে গদিনিসীন পীর সাহেব আছেন, পীরজাদা হযরত সৈয়দ মুনির হোসেন আল কাদরি আখিরি মোনাজাত পরিচালনা করবেন এবং উনি ওনার বক্তবৃন্দ এবং যারা আব্দুর রউফ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহির বক্তবৃন্দ আছেন, ওনাদের উদ্দেশ্যে উনি বক্তব্য দেবেন, মেসেজ দেবেন, দিক নির্দেশনা দেবেন।